আর আমি বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নিই। এ হচ্ছে উত্তম স্ত্রী। বিরিয়ানি খেয়ে ঘুমালেন স্বামী স্ত্রী, টিভি দেখে রাত 12টার সময়, আর সকাল 8টার সময়তে ঘুম থেকে উঠলেন, অথচ আপনার স্ত্রীর চামড়া খুব পরিষ্কার, খুব দেখতে সুন্দরী। ওটা স্ত্রী নয়, ও হস্তিনী মেয়ে। ও আবার স্ত্রী হলো কেমন করে? জাবেরের স্ত্রী বলছেন, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ রসুল 1000 সাহাবীকে নিয়ে এলেন জাবেরের বাড়িতে। বিশ্বনবী বললেন, জাবের তোমার বিবিকে বলো পর্দার আড়ালে চলে যেতে। হযরতে জাবের তার বিবিকে বললেন, পর্দার আড়ালে চলে যাও, আল্লাহর নবী আমাদের ঘরের ভিতরে ঢুকছেন। বিশ্বনবী ঢুকলেন, যে হাঁড়িতে গোশত রান্না হয়েছে হাঁড়িতে তিনি দেখলেন, আর যেটাতে রুটি রাখা আছে সেইটাও বিশ্বনবী তিনি দেখলেন। এইবারে জাবেরকে নবীজি বলছেন, হে জাবের, 10 জন করে সাহাবী নিয়ে তুমি বাড়িতে ঢোকো। হযরতে জাবের বলছেন, 10 জন করে সাহাবী নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর আল্লাহ নবীকে দেখলাম গোশতের হাঁড়ি থেকে গোশতটা বার করছে, রুটিটা হাঁড়ি থেকে বার করছে, আর এক একজন সাহাবীদেরকে দিচ্ছে। 10 জনের পেট ভর্তি হয়ে যাচ্ছে। এইরকম করে খেতে 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 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, জাবের টেনশনের কিছু নাই, এবার তুমি খাও, তোমার বিবিকে খেতে বলো। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার বিবিকে খাওয়ালাম। বিশ্ব নবী তিনি খেলেন, 1000 সাহাবী খেলেন, এখনো দেখছি গোশত যেমনকার তেমন আছে। বিশ্ব নবী বললেন, জাবের গোশত যদি বেশি হাঁড়িতে পাও তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দিলাম। বিলি বন্টন করে দেওয়ার পরেও দেখছি এখনো গোশত যেমন তেমন রয়েছে। বিশ্ব নবীকে সাহাবী হযরতে জাবের বলছেন, আমার মনে হচ্ছে যদি এই গোশতের হাঁড়িটা আর রুটির হাঁড়িটা গোটা মদিনা শহরের বাসীদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয়, তবুও যেন শেষ করা যাবে না, তবুও শেষ হবে না। আল্লাহু আকবার। বকরি কটা? একটা। 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। আল্লাহর ওলিদের সাহাবীদেরই যদি ঘটনা শুনতে হয়, আমরা সাহাবীদের ঘটনা শুনবো, আল্লাহ নবী সাহাবীদের ঘটনা শুনবো, আবু বকরের ঘটনা শুনবো, উসমানের শুনবো, আলীর শুনবো, পৃথিবীর কোন ওলিয়া উলিয়াদের শুনতে যাব না। কারণ ওটা শুনলে আমাদের জন্য নেকিও নেই, ওটা শুনলে আমাদের ঈমানের জজবা, ঈমানের ভিতরে রোশনি তৈরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আনফালের ভিতরে বলছেন, ইয়াতাওয়াক্কালুন, অরিজিনাল মুমিন তো তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। আর দ্বিতীয় মুমিন কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে পবিত্র আল কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। এই আমরা যারা বসে আছি, কোরআন মাজিদ শুনলে ঈমান বাড়ে? আল্লাহর প্রতি ভয় জন্ম হয়? হয় না, কোন রকমের ভয় নেই। আল্লাহ তোমার প্রতি আমাদের বেশি করে ভয় করার তৌফিক দান করো, আমিন আমিন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথাটা আপনাকে বলে দিই। হযরত আবু বকরের নাম নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন না? শুনেছেন। খুব দামি মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের পর প্রত্যেকদিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন, আর বাড়ি থেকে স্ত্রীর সঙ্গে দেখা করে আবার অন্য রাস্তা দিয়ে তিনি বিভিন্ন কাজের জন্য যেতেন, বিভিন্ন কাজের জন্য যেতেন। হযরত ওমর এটা লক্ষ্য করলেন যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে কোথায় যান? হযরত ওমর বলছেন,
ফজরের নামাজ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি যাচ্ছি। পিছনে যেতে যেতে হযরত আবু বকরের দিকে তাকিয়ে দেখলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন, আর বাড়ি থেকে বার হয়ে তিনি পাহাড়িয়া জমিনের দিকে যাচ্ছেন। পাহাড়িয়া জমিনের দিকে হাঁটতে হাঁটতে তিনি দেখছি একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন। আমিও লুকিয়ে লুকিয়ে দেখলাম হযরত আবু বকর প্রত্যেকদিন তাঁবুতে কেন যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর বলছেন, তাঁবুতে অনেক কম থাকার পরে আমিরুল মুমিনিন তিনি যেন আবার তাঁবু থেকে বার হয়ে আস্তে 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 করে যেন চলে যাচ্ছেন। আর তাঁবু থেকে হযরত আবু বকর বার হয়ে যাবার পরে হযরত ওমর বলছে, আমি এবার তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। গিয়ে তাঁবুর ভিতরে দেখছি একজন দুই চোখের অন্ধ মহিলা, তার কেহ নাই, একা একা বসে আছে। আর আমি মহিলাটিকে গিয়ে বললাম, মা তুমি কে? বলছে, আমি একজন বৃদ্ধা নারী, আমার স্বামী নাই, দেখাশোনা করার কেউ নাই, আমার রান্না করার কেউ নাই, জামা কাপড় পরিষ্কার করার কেউ নাই, আর আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা রয়েছে, দুধ দহন করার কেউ নাই। এই কথা বলার পরে হযরত ওমর বলছেন, আপনাদের বাড়িতে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কে আসে বলুন? তখন মহিলা বলছে, তোমার মতো আর একজন পথিক প্রতিদিন আসে। বলছে, তোমাদের বাড়িতে এসে ওই লোকটা কি করে বলো? তখন মহিলা বলছে, আমি দুই চোখের অন্ধ, আমার শাড়িতে আমার কাপড়ে পেচ্ছাপ পায়খানা যা কিছু লেগে যায়, ওই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সে সব কিছু পরিষ্কার করে দেয়, আমাদের বাড়ির বকরির দুধটা দহন করে দেয়, আমার জন্য রান্না বান্নার কাজ সব করে দেয়, আমাদের বাড়ি ঘর সব পরিষ্কার করে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছেন, বুড়িমা আপনি কি কথা আমাকে শোনাচ্ছেন? উনি কে, আপনি কি জানেন? বলছে, কে? বলছে, আর কেউ নয়, উনি হচ্ছেন মদিনার মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর উনি। এই কথা শোনার পরে মহিলা বলছেন, লোকটাকে আমি চিনিও না, জানিও না, তোমারই মতো একজন মানুষ। হযরত ওমর দৃশ্যটা অনুভব করলেন, সব কিছু দেখলেন, ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে যেন কাঁদো কাঁদো কণ্ঠে গিয়ে বলছে, ভাই আবু বকর, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোথায় যান একটু বলেন। হযরত আবু বকর বলছেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি তাঁবুর ভিতরে ওই পাহাড়ের দিকে একজন মহিলার সেবা যত্ন করতে যাই। তখন হযরত ওমর বলছে, ভাই আবু বকর, আপনি যে কাজ করেন, এই আপনার খলিফার পরে যে লোক খলিফা হবে তার উপরে তো বড় দায়িত্ব পড়ে যাবে, তার উপরে তো বড় কষ্ট পড়ে যাবে, তার উপরে তো বড় কঠিন হয়ে যাবে। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি, আমি আল্লাহকে এত ভয় করি। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে বলে, আবু বকর তুমি যখন মুখ্যমন্ত্রী ছিলে, তুমি যখন আমিরুল মুমিনিন ছিলে, তোমার ওই পাহাড়ের দিকে তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, দুই চোখের অন্ধ, দেখতে পায় না, ওই মহিলাটা তাঁবুর ভিতরে না খেতে পেয়ে মারা গেল, আমি আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কারণে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি, সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে? দেখুন, আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কথা মাঝে সাঝে আমাদেরকে বলতে হয় না? এতে কি হয়? ঈমান অনেকটা বাড়ে, ঈমানের ব্যাটারি চার্জ হয় না? এটা তো হযরত আবু বকর আল্লাহর প্রতি ভয় দেখলেন। হযরত ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুনাফিকদের একটা লিস্ট তৈরি করলেন, আর এই লিস্টটা দিলেন কাকে? না, হুযায়ফা বলে একজন সাহাবীকে।
আর হুজাইফা ছিলেন খুব বিচক্ষণ সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে হুজাইফাকে মুনাফিকদের ব্যাপারে বললেন যে আমাদের ভিতরেই এই লোকগুলো মুনাফিক, তার ভিতরে এই আলামত আছে বিস্তারিত ভাবে। আর হুজাইফা আবার আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী যে তিনি কোনো মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পেরে যেতেন যে এই লোকটার ভিতরে মুনাফিকের চিহ্ন আছে। আল্লাহর নবী যখন হুজাইফার কাছে এই মুনাফিকের লিস্টটা যখন বর্ণনা করলেন, হুজাইফা বাড়ি চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর চলে গেল যে আল্লাহর নবী মুনাফিকের একটা লিস্ট বার করেছেন। এইটা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গভীর রাত্রিতে উঠে হুজাইফার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আছে। কে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম। কে? তখন হযরত ওমর বলছে আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। হুজাইফা ভিতর থেকে বলছে ভাই ওমর, এত রাতে আপনি কেন আমার বাড়িতে এসেছেন দয়া করে বলুন। হযরত ওমর বলছে ভাই হুজাইফা রে, আল্লাহর নবী নাকি আপনার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। ভাই হুজাইফা, যখন থেকে শুনেছি নবীজি মুনাফিকের একটা সিরিয়াল বানিয়েছে, তখন থেকে আমি আর ভয়ে, আল্লাহর ভয়ে গভীর রাত পর্যন্ত বালিশে মাথা দিয়ে শুতে পারছি না, আমার পিঠ যেন বিছানায় দিতে পারছি না, এত ভয় লাগছে। হে হুজাইফা, যদি আল্লাহর নবী আমার নামটা মুনাফিকের ভিতরে দিয়ে দেয়। হুজাইফা দরজা খুলে বলছে ভাই ওমর, বিশ্ব নবী বলেছেন জান্নাতের ভিতরে আমি দেখলাম একটা সুন্দর ঘর বানানো আছে। ঘরটা এত সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি করা যে ঘরটার ভিতরের দিক থেকে বাহিরের দিকে দেখা যাচ্ছে, আর বাহিরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলছেন আমি জিবরিলকে বললাম এই ঘরটা কার? জিবরিল আমিন বলছেন এটা হযরতে ওমরের ঘর, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে দিয়েছে। হুজাইফা বলছে আল্লাহর নবীর সাহাবী, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, তোমার টেনশনের কোনো কারণ নাই, এই মুনাফিকের লিস্টের ভিতরে তোমার নাম নাই। হযরত ওমর বলছে তারপরেও আমি এত আল্লাহকে ভয় করি, যদি আমার লিস্টটা যদি মুনাফিকের লিস্টে চলে আসে তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। বন্ধুরে, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে 4টি লোক আমার পক্ষ থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। 4টি লোক আমার পক্ষ থেকে তারা দুনিয়াতে প্রাইজ পেয়ে গেল। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, আর 4 নম্বরে হচ্ছে সালেহীন, সৎ কর্ম যারা করে।